হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালো। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন দিনে নতুন সকালবেলা আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আজকের সকালে নাস্তার জন্য আয়োজন শুরু করে দিয়েছি। এখানে পরোটা বানাবো। তো আগ থেকে আমি পরোটা সামান্য একটু লবণ, তারপরে সাদা তেল, হালকা একটু গরম পানি দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ যদি এই পরোটার ডোটা মেখে রেখে দেই তাহলে কিন্তু পরোটা সফট থাকে এবং কি খাইতেও ভালো লাগে। আর যদিও একটা দুটা থেকে যায়, ভালো একদম ফ্রেশ থাকে, শক্ত হয় না। তো এখানে আমি 1 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছি। তারপর আমি একটা একটা করে এখন পরোটাগুলো এই যে পরোটার আকারে শেপ করে তারপর আস্তে আস্তে আমি বানিয়ে নেব। তো একটা রুটি বানিয়ে তার উপরে একটু তেল দিয়ে একটু আটা ছিটিয়ে এই যে পরোটার আকারে আমি এখানে রেখে দিতেছি। এরকম করে রাখলে পরোটা খাইতেও ভালো লাগে, একদম মজা লাগে। আমার ছেলের পছন্দের পরোটা। আর যদি রুটির মধ্যে পরোটা তেল ভাজি তাহলে ওটা খাইতে ভালো মজা লাগে না। যেমন রুটি বেলে তারপরে রুটি ভাজার পর একটু তেল দিয়ে পরোটা বানিয়ে নিই, ওই পরোটাটা খেতে একদম পছন্দ না। তো এরকম করে পরোটার স্বাদটাও ভালো লাগে এবং কি খাইতেও মজা, একদম পরিপূর্ণ পরোটার স্বাদ পাওয়া যায়। এরকম করে যদি আমরা বানিয়ে খাই তাহলে মাঝে মধ্যে ভালোই লাগে। সবসময় রুটি খেতেও ভালো লাগে না, সবসময় পরোটা খেতেও ভালো লাগে না। তো এক এক দিন এক এক রকম বানিয়ে তারপরে ছেলেকে দিই আর কি। তা আমার এরকম করে যে পরোটাগুলো বানিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন সব পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি চুলার উপরে একটা তাওয়া গরম করে তারপরে এই যে পরোটাগুলো ভাজবো। যখন আমি পরোটাগুলো বেলতেছি তখন চুলার উপরে একটা তাওয়া গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে পরোটাগুলো বানানো হয়ে গেছে, একটা একটা করে আমি বানিয়ে নেব। যে দেখতে পাচ্ছেন কেমন করে বানিয়ে নিছি। তো এরকম করে সব পরোটা আমি বেলে তারপরে চুলার উপরে তাওয়ার মধ্যে একটু মানে গরম হয়ে যাওয়ার পর একটু তেল উঠে আসে, যেহেতু আমরা এখানে পরোটা ভেজে থাকি মাঝে মাঝে। তো তেলগুলো মুছে না নিলে পরোটার কালারটাও সুন্দর হবে না, একদম দাগ পড়ে যাবে। সেজন্য আমি একটা সুতি কাপড় দিয়ে তাওয়াটা মুছে নিয়েছি। তারপরে এই যে একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। সকালে নাস্তার জন্য এক এক দিন এক একটা খেয়ে থাকি। শীতের সকালে যদি একটু খিচুড়ি রান্না হয় তো আরও ভালো। আর পরোটা, তারপরে ভাজি, রুটি এগুলো তো প্রায় সময় খেতে হয়, কারণ উপবাস তো আর থাকা যায় না। যে খাবারটা খেতে হয় এটা বানিয়ে নিতে হবে সময় মতো। তা আমি আমার পরোটাগুলো বেলে নেওয়ার পরে একটা একটা করে এখন ভেজে নেব। তো পরোটা ভাজবো, তেল তো দিতেই হবে, তেল ছাড়া তার পরোটা হবে না। তেল ছাড়া একদম পরোটার কালারটাও সুন্দর আসবে না, রুটি হয়ে যাবে। তো আমি আগে আমার ছেলের জন্য পরোটাগুলো ভাজতেছি, কারণ ওরও মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গেছে। সময় মতো ভাজা যদি না হয় তাহলে ও আর খাবে না এবং কি ও খেতেও চাবে না, বলবে দেরি হয়ে যেতেছে, আমি যাইতেছি। তো আমি বলতেছি না, দেরি হবে না, তুমি বসো। আর পরোটা যদি খাইতে চাও একটু দেরি তো হবেই, কারণ সবসময় একই টাইমে কিন্তু ঘুম থেকে ওঠা যায় না। আর পরোটা বানাতে হলে কিছুক্ষণ ওই যে বললাম ডো রেখে দেওয়ার জন্যই একটু দেরি হয়ে গেছে। তো এই যে পরোটাগুলো বাজতেছি আর ছেলে বলতেছে আম্মু এখনও হয় নাই, দেরি হয়ে যেতেছে। দেরি হয় না, তারপরেও আমাকে একটু তাড়া দিতেছে, জানেন, এমন ফেরা রাখে আমার ছেলে। তো মাদ্রাসাও দূরে না, আমার বাসা থেকে 5 মিনিটও লাগে না যাইতে। তারপরেও কিন্তু ছেলের একদম সময় মতো যাইতে হবে। তো পরোটা ভাজতে ভাজতে ছেলের সঙ্গে কথা বলতেছি আমি। আমার পরোটাগুলো ভেজে তারপরে ছেলেকে খাইয়ে তারপর মাদ্রাসা পাঠিয়ে দিলাম। আর দুপুরবেলার কোনো ভিডিও করি নেই, এটা হলো বিকালবেলা। তো বিকালবেলা আমার যে ভিডিওটা অবশ্যই আপনার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন কোন ভিডিও এখন দেখবেন। তো ভিডিওতে তো সে কথাই বলতে হবে, সিঙাড়ার মোয়া বা মুড়ির মোয়া যেভাবে খেলে স্বাদ হবে মনের মতো, এবং মনের মতো খাইতে হলে কিন্তু কিছুটা আকারেও কাজ করে নিতে হবে, যেটা যেভাবে করতে হবে। তো আমার ঘরে নারিকেল ছিল, আমার মা আমার জন্য দেশ থেকে বা গ্রামের বাড়ি থেকে নারিকেল ফাটিয়েছে। তো আমার বাইরে নিয়ে আসছে আমার জন্য। তো এখান থেকে একটা নারিকেল ভেঙে তো আমি কুড়িয়ে নিয়েছি।
এই যে ফ্রেশ ফ্রেশ এই খাবারটা অনেক মজা লাগে। কিন্তু এখানে হলো মানে সিঙার মোড়া, তো সিঙার মোড়া যদি আমরা একটু মজা করে খেয়ে থাকি একদম মনের মতো হবে। তো বিকেলবেলা আমার ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে, বিকেলবেলা একটা নাস্তা দিতেই হয়, যেহেতু আমার মিষ্টি পছন্দ না। মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু আগে খাইতাম, এখন আর অত ভালো লাগে না। মিষ্টি খাওয়ার জন্য অত প্রস্তুত না, কারণ মিষ্টি খাইলে আমার শরীরের জন্য একদমই খারাপ সমস্যা হয়। এই কারণে আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি। তো আমার ছেলে নাস্তার জন্য আজকে এখানে আমি নিয়েছি সিঙার মোয়া আর মুড়ির মোয়া। যারা এই যে মুড়ির মোয়া খেতে পছন্দ করেন বা সিঙার মোয়া খেতে পছন্দ করেন, এরকম ফ্রেশ নারকেল দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা। আর যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খান না এই খাবারটা তারা কিন্তু একটা খাবার মিস করে আছেন। অবশ্যই খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু, অনেক মজা লাগে। এই সিয়ার মোয়া আছে না বা মুড়ির মোয়া, এগুলো কিন্তু যারা খান অনেকে খালিও খান নারিকেল ছাড়া, কিন্তু নারিকেল ছাড়া খেয়ে দেখবেন আর নারিকেল দিয়ে খেয়ে দেখবেন কি মজা হয়। আমি এই সিঙার মোয়াগুলোকে একদম ভেঙে নিয়ে এসেছি, একদম এগুলো তো শক্ত, অথচ আমার ছেলে কামড়িয়ে খেতে পারবে না। তো আমি এগুলো একটু হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, তারপরে এই যে নারিকেল দিয়ে এখন মেখে নিতেছি, ও খাবে। তো ও আমার সাথেই আছে, আমি ওর জন্য এই যে প্লেটে নিতেছি, ওকে দিলাম, খাইলো। সে আবার খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ গল্প করার পরে ছেলে মাদ্রাসা গেল। আমি আবার ঘরে একা থাকতে ভালো লাগে না, তো বিকেলবেলা যেহেতু সন্ধ্যার আগ দিয়েই তো আমি ছাদে চলে এসেছি। আমার ছেলেও বিকেলবেলা ছাদে চলে এসেছে। যে ফাঁসে দেখতে পাচ্ছেন ও কিন্তু ঘুড়ি উড়াইতেছে। আমার ছেলেও ফাঁসে দাঁড়ানো, অনেক বাচ্চারা ছিল কিছুক্ষণ, মানে একজন একবার করে ঘুড়ি উড়াইতেছে। তো ও ছাদে যখন আসছে আমি ওর পিছন চলে এসেছি, কারণ ছাদে ঘুড়ি উড়াতে যাবে, আমি তো ওকে একা ছাড়তে পারি না, একদম টেনশন থাকে মনের ভিতরে, ভালো লাগে না। তো ছাদে ঘুড়ি উড়াতে এসেছে, আমি একটু ভিডিও করলাম, আমার ভালো লাগে। এই বয়সটা আমরাও পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের খেলা তো আর ঘুড়ি উড়ানো ছিল না। আমরা মেয়ে মানুষ একটু খেলনা পাতিল দিয়ে খেলেছি, রান্নাবান্না করেছি, ঘর বানিয়েছি, ছোটোবেলায় কত রকম স্মৃতিগুলো আমাদের আজও মনে পড়ে। তো যাই হোক, রাত্রে ছেলে মাদ্রাসা থেকে আসছে, তারপরে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা কাজ আমরা এগিয়ে যদি রাখি, তাহলে কিন্তু পরের দিনের কাজ করতে অতটা ফেরা থাকতে হয় না, ঝামেলা হয় না। তো রাত্রে খাবারের পরে ছেলে একটু করে মানে বলতেছে অল্প করে খাবার খাইতে ওর সময় লেগে যায়, কারণ ও একদম তাড়াহুড়ো করে খাবার খাইতে পারে না। তো ও সবার শেষে খাওয়া দাওয়া করে একদম সময় লেগে যায় ওর পরে। ছোটো মানুষ তো, আমরা তো বড় মানুষ তাড়াতাড়ি খেয়ে নিতে পারি, কিন্তু ওর ছোটো মানুষ বা সন্তানরা এত তাড়াতাড়ি খেয়ে নিতে পারে না। তো সবার শেষে খাওয়ার পরে আমি আমার রাত্রে যে প্লেট বাটি ছিল ওগুলো আমি ধুয়ে রেখে দিব। এখন কিছু কাজ আছে রাত্রে, কিছু কাজ করে রাখলে সকালের কাজ হয়ে যায় একেবারে সহজ, কারণ সকালের কাজটা কিন্তু আমাদের সময় মতো করে নিতে হবে। যাদের সন্তান স্কুলে পড়ে, মাদ্রাসা পড়ে, হাজব্যান্ড চাকরিতে যাবে, তো ফেরা থাকতে হয় সকালে। তো এসব কাজ কিন্তু সকালে করতে চাইলে অনেক দেরি হয়ে যায়, যেমন এই যে প্লেট বাটি পরিষ্কার করা, তারপরে জগে পানি ভরে রাখা, তারপর সকালে নাস্তার জন্য ভাজি কেটে রাখা, এগুলো যদি আমরা রাত্রে করে রাখি না, তাহলে সকালের দিন নাস্তা বানানোর কাজটা একদম সহজ হয়ে যায়। তো আমি রাত্রে প্লেট বাটি ধুয়ে রেখে দিয়েছি। এখন এই ভিডিওটা হলো সকালের, একদম এই যে শুকিয়ে গেছে, একদম শুকনো করে কিন্তু প্লেট বাটিগুলো রাখলে কিন্তু ভালো লাগে। ভিজা প্লেট বাটি চামচ এগুলো কিন্তু র্যাকের মধ্যে রাখলে ভিজা থাকে, র্যাক নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই কথা চিন্তা করে আমি আমার প্লেটগুলোকে এখানে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।